সাধন করো নারী, সাধন করো নারী। নারী তত্ত্ব না জানিয়া যেও না কেহ নারীর বাড়ি, সাধন করো আগে নারী। 3.5 লক্ষ নারী দেহের মাঝে রয়, দেহের মাঝে খুঁজে দেখা যায় 3.5 লক্ষ নারীর ভজনের যোগ্য কেহ নয়। তোমাদের চরণে ভক্তি, গোবিন্দ ভজন, গৌর ভজন, গুরু ভজন করতে গেলে একমাত্র নারীর অধিকার লাভ করতে হবে, নইলে কোনোদিন হবে না। নারী যদি নারী হতে পারো তবেই তুমি ভক্তির জগতে একজন। নারী পারে স্বামীকে সাধু করিতে, নারী পারে স্বামী পথ সাধু পথ থেকে বিদায় করতে। এই যে অপরাধ নিয়েন না আপনারা মায়েরা, অনেক মা আছে স্বামী হারা, অনেক অনেক বাবা আছে তার স্ত্রী হারা, হয় না? এটা একটু প্রদীপ ভরে তেল রয়েছে, তেল থাকতে প্রদীপটা নিভিয়ে যায়। স্বামী হারা, পুত্র হারা মা, কিছু কিছু নারীর কারণে কেউ জানাবার মনে কিছু ব্যথা নিও না। কিছু কিছু নারীর কারণে স্বামীর আয়ু বৃদ্ধি পায়, আবার কিছু কিছু নারীর কারণে স্বামীর আয়ু দিনে 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 কমাইয়া যায়। সাধন করো নারী, সাধন করো নারী। নারী তত্ত্ব না জানিয়া যেও না কেহ নারীর বাড়ি, সাধন করো আগে নারী। 3.5 লক্ষ নারী দেহের মাঝে রয়, দেহের মাঝে খুঁজে দেখা যায় 3.5 লক্ষ নারীর ভজনের যোগ্য কেহ নয়। 3.5 লক্ষ নারীর মধ্যে খুঁজে খুঁজে নারীর দেখা পাওয়া যায় 72,000 নারী দেহের মাঝে বর্তমান। 72,000 নারীকে দিয়ে কোনোদিন গুরু ভজন, গৌর ভজন কোনোদিন হবে না। এই 72,000 নারীর মধ্যে ভক্তির নয়ন দিয়ে খুঁজে দেখা যায় মাত্র নারী হলো 3 জন নারী। এই 3 জন নারীকে কে? এই 3টা নারীকে এই 3 জন নারী হলো, একজন হলো ইরা, একজন হলো পিঙ্গলা, আর একজন নারী হলো সুষমা। ইরা, পিঙ্গলা, সুষমা। ইরা, পিঙ্গলা, নাসিকা, এটা দেহের মধ্যের কথা, বাহিরের নয়, দেহ তত্ত্ব কথা এগুলো। ইরা, পিঙ্গলা দেহ তো যদি 2 নাসিকায় নিঃশ্বাস থাকতে যদি দেহ চলে যায়, আবার তোমাকে পৃথিবীতে আসতে হবে। ইরা, পিঙ্গলায় যদি তোমার দেহ থেকে হরি বলা, কৃষ্ণ বলা, গৌর বলা প্রাণ চলে যায়, ভেবে নেবে মাসিমা এই জগতে খাটা, এই জগতের পরিশ্রম করায় আমার শেষ হয়নি, আমাকে আবার জগতে আসতে হবে। আর গুরুর কৃপা বলে যদি কারো এই দ্বিদল পথে ইরা, পিঙ্গলা না, মাঝখানে সুষমা থাকতে যদি স্থির বস্তু নিঃশ্বাস যদি দেহ চলে যায়, ওই দেহটা আর এই জগতে আসে না, ওই দেহটা জনমের মতো আমার ঠাকুর চরণ সেবায় লেগে যায়। হরিব হরিব হরে 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 হরে। হীরা, পিঙ্গলা, সুষমা। হ্যাঁ হ্যাঁ, কি বাবা ঠিক না? আপনারও তো মহাজন মানুষ, আমি না হয় পাগল মানুষ, বুঝি না। হ্যাঁ মা, এটা হলো সাধন জগতের কথা বাবা। হ্যাঁ, যারা শিক্ষা মন্ত্র নিয়েছে, এই যে হাওয়া ঠিক করতে হবে, আগে হাওয়া, আগে নিঃশ্বাসটা ঠিক করতে হবে। ওই যে আমার গেটে
গাড়িটা রাখা আছে। ছেলে পেলে যখন আমরা গাড়িতে উঠি, আমার ড্রাইভার সাহেব একটা বিরাজ দিয়ে 4টে চাকার ঠক ঠক করে বাড়িতে। আমি বলি কে ভাই, ড্রাইভার ভাই চাকা কেন তুমি বাড়ি দাও? কয় দাদা আপনি কীর্তন বোঝেন, আপনি এই হাওয়া সম্বন্ধে বোঝেন না। আমি বলি কে ভাই একটু বুঝে দাও না কেন? কয় দাদা দাদা যদি হাওয়া ঠিক থাকে গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, আর যদি হাওয়া ঠিক না থাকে গাড়িটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা অর্জন করলাম কি? এই যে হাওয়া, এই যে বাবা ইউটিউব চলতেছে, নারীর কাছে যাওয়ার আগে কোন ওই গাড়ি 4 চাকা গাড়ি, ওটা গাড়ি নয়, আমার এই দেহ গাড়ির কথা বলেছি আমি। এই দেহ গাড়ির হাওয়া ঠিক রেখে, স্থির বস্তুকে রেখে যদি নারীর কাছে যাইতে পারো, এই দেহের কোনোদিন তোমার পতন ঘটবে না বাবা। পতন কি? পতন এই যে পিতার মস্তক থেকে যে ষষ্ঠ দ্বিদল পদ্ম, এখানে একটা বস্তু মূল্যবান একটা বস্তুই আছে। এই বস্তুটাকে যদি তুমি পতন করো, এই জল যদি করো নষ্ট, ভগবান তোমার কাছে পাবে কষ্ট। আর এই জলকে যদি করো তুমি যতন, তোমার এই দেহের মধ্যে মিলিবে একটা ভক্তি রতন। আর ওই ভক্তি রতন যদি কেউ মিলাইতে পারো, ধরে রাখতে পারো, আমার পিতাও ধরে রাখতে পারে নাই, ওই ধন অকুল সমুদ্রে ফেলে দিয়েছিল, তাই আজকে আমার মতন মোহনের সৃষ্টি হয়েছে জগতে। কথাগুলো বোঝা যায় বাবা? আমার বাবা ওই ধন ধরতে পারেন নাই, অকুল সমুদ্রে ফেলে দিয়েছে, আজ আমার মতন জীবের সৃষ্টি হয়েছে। তাই মহাজন বললেন জমি আছে আবাদ করো, নষ্ট যেন না হয়। এই যে এ মা, ওই মরার দেশ থেকে যদি তোমার পতিকে তুমি বাঁচাইতে না পারো, তবে তুমি জগতে নারী নয়, আনারী। ওই মরার দেশে থেকে যদি তোমার ভক্তির স্বামীটা, ভক্তির মূর্তিকে যদি উদ্ধার করতে পারো বাবা, আমার বিশ্বাস ওই বাবা তোমার চরণে 3 বার করে ভক্তি দিবে। অনেকে বলছেন মোহন দাদা স্বামীকে কি কোনোদিন বাঁচান যায়? কে বলেছে বাঁচান যায় না? তার প্রমাণ চাও? অবশ্যই। হ্যাঁ, বাঁচিয়েছিল বেহুলা লক্ষিন্দারকে, বাঁচিয়েছিল সাবিত্রী সত্যবানকে, বাঁচিয়েছিল রজকিনী চণ্ডীদাসকে, বাঁচিয়েছিল। কে বলে বাঁচানো যায় না? কিন্তু মা ঘরের মধ্যে মরার কথা, ওই তুলসী তলার মরা নয়, ঘরের মধ্যে প্রতিনিয়ত জীব মরে, সেই মরার কথা বলেছি। সব মরা যেন এক ভেবে না, দেহে প্রাণ আছে, প্রাণ থাকতে জিন্ত মরা। আর একটা তুলসী তলায় মরা উত্তর শেওর করে শুয়ে রাখে, ওটা হলো একটা মরা। আর এই জীব নিতই নিতই কামিনীর কাম সাগরে গিয়ে মরে। যদি পারো তোমরা ওই মরার দেশ থেকে নিজের পতিকে উদ্ধার করবে, তখন তুমি হবে জগতে একজন শ্রেষ্ঠ নারী। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটা পূজা আছে।